আসসালামু আলাইকুম দর্শক, সিলেটি চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি জায়েদ আহমেদ শাকিল আছি আপনাদের সাথে। দর্শক, আসলে আপনারা দেখতে পারা গতকালকে রাতে থাকি একটা না যে মেঘটা শুরু হয়েছে, এই মেঘটা এখনো পর্যন্ত কমার কোনো নামও নাই। আর আপনারা আমার কথা ক্লিয়ার শুনতে পারা কি পারা না তাও কমেন্টের মাধ্যমে জানাই দিবা, আর বেশি বেশি করে শেয়ার করবা। এবং সিলেটের বাইরে যারা আছেন, দেশে বিদেশে এবং প্রবাসে যারা আছেন, আপনারা সবাই কিন্তু সিলেটের লাগি আমদার লাগি দোয়া করবা, কারণ সিলেটের পরিস্থিতি ভালো নাই। আর আপনারা আমদার লগে থাকবা। আজকে সকালে কিন্তু পুরে বার হয়েছি, সিলেটের কোন কোন জায়গায় বন্যা হয়েছে এই আপডেট গুলো আপনারা ইনশাল্লাহ পাইলিবা। আসলে আপনারা দেখতে পারেন এই মুহূর্তে আছি সিলেট নগরীর ব্যস্ততম পয়েন্ট, যেটা আম্বরখানা পয়েন্ট। ও পয়েন্টে কিন্তু সরাসরি কিন্তু আপনারা এই চিত্রটা দেখাইলাম। আসলে সিলেটের যে পরিস্থিতিটা গতকালকে রাতে থেকে যে মেঘটা শুরু হয়েছে ওখানে পর্যন্ত কিন্তু মেঘটা কমার কোনো নামও নাই। আপনারা সবাই দোয়া করবো আল্লাহ তাআলা যাতে আমরা এই বন্যার কবল থেকে রক্ষা করুন। আসলে বন্যার যাতায়াত যারা পড়ছে এরা কিন্তু কইতে পারে, আর যারা যাতায়াত করছে না এরা কইতে পারতো না। কারণ এই বন্যা হইলে যে কতটুকু কষ্টের মধ্যে আমরা পড়ি। গরম মাল চালানো তো এমনিতেই নষ্ট হয়, এছাড়াও যে আমরা যে কষ্ট গুলা করি, আশ্রয় কেন্দ্র যাওয়া লাগে, ঠিক মতনে খানি নাই, ঠিক মতনে ঘুম নাই, ঠিক মতনে গোসল নাই। আপনারা সবাই দোয়া করবো আমদার লাগে আল্লাহ তাআলা আমাদের এই ভয়াবহ বন্যা থেকে, বন্যার কবল থেকে অবস্থা দেখলাম আমরা আসলে সিলেট শহর আমরা লক্ষ্য করা 22 যে বন্যাটা হয়েছে, আবার 23 সিলেটে বন্যা হওয়ার সম্ভাবনা আসলো, 24 বন্যা হওয়ার সম্ভাবনা আসলো, কিন্তু 25 যে বন্যাটা হওয়ার সম্ভাবনা, কারণ বন্যাটা হওয়ার কারণটা কি তা মনে করা যায়? আসলে আমার মনে হয় বন্যা হওয়ার কারণটা হয়েছে যে আমরা নদী গান দেখতে কই, আমরা সংক্ষেপ করে দিলাম, আমরা গানগুলা ক্লিয়ার না, যার কারণে নদী খাল নালা যেগুলো আছে এগুলা ক্লিয়ার না, এগুলা ভরা, যার কারণে এই বন্যার জটা বেশি। লক্ষ্য করতে পারবো যে অবস্থা সিলেট শহর আমরা দেখলাম টানা কিন্তু 2-3 দিন ধরে খুব বেশি বৃষ্টি সিলেট শহর। অলরেডি আমরা লক্ষ্য করা আমরা আজ থেকে যে বৃষ্টি শুরু হয়েছে এখন তো বৃষ্টির তামার নাম নাই। বর্তমানে আমরা আম্বরখানা পয়েন্টও আছি, তো আসলে আমরা অনেক মায়ার পাইব আমরা লগে লাইভ জড়িত এরা আমরা লাইভটা দেখরা ওরা কিন্তু সিলেট ইয়া আতঙ্কিত আছেন। আসলে আমরা সিলেটও যে অবস্থা আমরা পরিস্থিতি লক্ষ্য করাম, অলরেডি আমরা সিলেট শহরের বিভিন্ন জায়গায় আমরা পানি লক্ষ্য করতে পারলাম, অলরেডি পানি হয়ে গেছে। বা আমরা নদী যেটা আছে সুরমা নদীর মাঝে পানি আমরা লক্ষ্য করলাম যে পানি অনেক বাড়ি গেছে, পানি আস্তে আস্তে কিন্তু বিপর্যয় নদী পানিটা যাক। তো আসলে যেটা করা সিলেট শহর বৃষ্টির কারণে মানুষও কিন্তু সত্যি কথা বলতে মেঘ আমরা সিটি ভাষা যেটা মেঘ, এই মেঘের কারণে কিন্তু মানুষও নাই সিলেট শহর, মানুষও নাই সিলেট শহর। আসলে তো যাই মাত্র তুমি আসলে কেন কিতা কইতাম, আর গতকালকে রাতে থেকে যে মেঘটা শুরু হয়েছে এক নাগালে কিন্তু কন্টিনিউ কিন্তু এই মেঘটা চলিয়া যায়। কারণ এই মেঘটা থাকার কারণে কিন্তু সিলেটের অনেক জায়গাতে আমরা যতটুকু তথ্য পাইছি যে অনেক জায়গায় সিলেটের বন্যা হয়ে গেছে। এই বন্যা গুলা কাবার দেওয়ার লাগে আমরা কিন্তু বার হয়েছি। তাছাড়া সব আমাদের লোকে যুক্ত থাকবা, আর আমরা চ্যানেলটারে আপনারা ফলো করে রাখবা, নতুন নতুন খবর পাইবা এবং আপনারা সবাই দোয়া করবা। আর এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করবা, যাতে সিলেটের বাইরে যারা আছেন এবং যারা বন্যার কবলে পড়ছেন না তারা যাতে জানতে পারেন এবং দেখতে পারেন এবং বুঝতে পারেন। অবশ্যই আপনারা হয়ে দিবে, আপনারা কাছে কিছু চাইলাম না, আপনার কাছে শুধু জাস্ট শেয়ারটা চাইলাম। আপনারা শেয়ারের মাধ্যমে কিন্তু অন্যরা জানতে পারবা যে আমরা সিলেটের যে পরিস্থিতিটা এই পরিস্থিতিটা নিয়ে। আসলে সিলেট শহরের যে অবস্থা বাইরে শুরু হয়েছে, আপনারা জানো সবচেয়ে বেশি মেঘ বৃষ্টি সিলেট শহরও দেয়। আর এই সিলেট থেকে কিন্তু আমরা যতটুকু জানি মেঘটা শুরু হয় আবার সিলেট থেকে মেঘ শেষ হয়। আর আসলে এই যে পাহাড়ি জল লামের আমরা লক্ষ্য করছি যে পাহাড়ি জলের যে পানিটা লামের এটা কিন্তু অতিরিক্ত আসলে লামের পানিটা। তো আসলে অনেক মায়ার ভাই আমরা লোকে আছে রুবেল ভাই কিন্তু অবস্থা আসলে ভাই কিসের শহর অবস্থা বেশ ভালো নাই। আপনার লক্ষ্য করা বা অনেক বিদেশ প্রবাসী ভাই নকল আসলে আপনার লোকে যারা সিলেট শহরে চিন্তা করা, যারা এই জন্মস্থান সিলেট, যারা প্রাণের নগর ভালোবাসার শহর, এই যারা জন্মস্থান সিলেট শহর আছে বা আমরা প্রবাসী ভাই এই নকল আসুন, তারা খুবই আতঙ্কিত আমরা সিলেটে লইয়া। আসলে ভাই আমরাও খুবই একটা দুশ্চিন্তার মাঝে আছি। আল্লাহ তাআলা যেন আপনার বন্যার কবল থেকে হেফাজত রক্ষা হয়। বন্যা গেলে যে কতটুকু কষ্টর হয় আমরা বা বন্যা মোকাবেলা করতে কতটুকু যে আমরা কষ্ট হয় বা আমরা কতটুকু যে দুঃখ কষ্ট করি তা আসলে আপনারা বুঝাইবার মতো নেই আপনারা।
হয়তো চেষ্টা করা নেই হয়তো বর্তমানে এরিয়াটা কিন্তু আমরা আমবাগান এরিয়াত আছি এবং আমবাগান এরিয়াত এই মেঘের কারণে কিন্তু জনশূন্য মানে মানব হইতে গেলে খুব কম, গাড়ি ঘোড়া লক্ষ্য করে আমরা খুব কম। আর আসলে আমরা বর্তমানে এয়ারপোর্ট যাইতাম, এয়ারপোর্ট যাওয়ার থেকে আমরা লাইটটা করি দেখাই ভাই চলে এমন লোকে আমার মায়ের বড় ভাই, আমার ভাই একজন আমার জায়েদ তাই না তো তাদের হইলাম ভাই শুরু করুক আপনি, আমরা দেখাই আপনারা। আসলে আমরা যদি একটু সিলেট শহর সাথে না আমরা যদি সিলেট শহরে যদি একটু যদি আমরা লক্ষ্য করি তাহলে চেষ্টা করি আমরা বর্তমানে আমরা আসলে একটু লামু একটু যদি আপনারা দেখাই আবার সিলেট শহরের অবস্থাটা, আসলে আমরা গাড়ি থেকে নামছি একটু দেখাই দিতে হবে শহরের অবস্থা, শহর দেখাই শহরের অবস্থা খুবই অবস্থা খারাপ ভাই। আসলে মেঘে বৃষ্টির কারণে এই রাস্তাঘাটও তেমন একটা যানজট নাই, রাস্তাঘাটও তেমন একটা যানজট নাই। আর এখন তো এখনো তো সকাল রয়েছে, সকাল রয়েছে সকালের লাগি তেমন একটা যানজট সৃষ্টি হয় না। যে জায়গা তাম্বরখানা নগরী প্রতিদিনই যানজট থাকে, যানজটের মানে যানজট মুক্ত এই এরিয়াটা হইতে গেলে আসলে এই মেঘর কারণে আর একটু সকাল তো যেহেতু এখনো মনে করো 9টা বাজি গেছে আর 2-1 মিনিট বাকি, এর কারণে আর যে টানা বৃষ্টি শুরু হয়েছে এই বৃষ্টি শুরু হওয়ার কারণে কিন্তু সম্ভবত কিন্তু আসলে মেঘর কারণে কিন্তু মানুষের একটা বদলতে পারে না, অনেক মানুষের কিন্তু হয়তো মেঘর কারণে বারোইতে পারে না, বারোই যাওয়া না। আর সিলেট শহরের অবস্থাটা লক্ষ্য করুক আপনারা। যাই হোক আমরা লগে যাবো আপনারা, আমরা কিন্তু সিলেট শহরের এই যে বন্যার যে পরিস্থিতি আজকে লাইভের মাঝে তুলিয়া ধরবো আমরা লাইভের মাঝে তুলিয়া ধরবো আমরা বন্যার পরিস্থিতিটা আসলে ইতিমধ্যে তুলিয়া ধরবো, আপনারা দেখাই চেষ্টা করবো আজকে বন্যার পরিস্থিতি সিলেট শহরের অনেক জায়গায় কিন্তু আমরা লক্ষ্য করতে অনেক পানি হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে। যাই হোক আমার লগে কিন্তু আমরা মায়ের ভাই এরকম লগে আছে, আমরা লুকমান, আমরা জাহেদ, আমরা আরো ভাই একজন, আমরা আরো বড় ভাই আসল লগে। আমরা সিলেট শহর পানি অবস্থা দেখো যে অবস্থা দেখলাম আমরা সিলেট শহর। যাই হোক আমরা দোয়া করবা সিলেট শহরটা লইয়া, আপনাদের সিলেট শহর আমরা প্রাণের শহর, আমরা সিলেট আমরা 360 লইয়া পূর্ণভূমি যদি বাতা একটু করি যে শহর প্রাণ জড়িত অলি বিজড়িত সিলেট শহরটা আছে, সিলেট শহরটা যেন ভালো থাকে, এই শহরের মানুষগুলা যেন ভালো থাকেন, আমরা যেন বন্যা পরিস্থিতি থেকে আমরা মুক্তি পাই। যাই হোক আমরা ততক্ষণ লগে আসলাম, আমরা লগে থাকবো আপনারা, আমরা একটু লুকমানে করি আমরা মাতবার লাগি, আমরা লুকমানে মাতবো আমার লগে একটু লক্ষ্য লুকমানে দিব একটু মাতার লাগি, আমরা লগে থাকবো আপনারা। লুকমান ভাই খবর কোনটা শহরের অবস্থা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বেশ কয়েকদিন যাবত কিন্তু 2 থেকে 3 দিন যাবত মাঝারি থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে সিলেট সহ দেশের প্রায় 3-4টি উপজেলা জেলায়, এবং অপরদিকে 4টি জেলায় কিন্তু 24 ঘন্টার মধ্যে পানি বন্যার আশঙ্কা দেওয়া হয়েছিল। এবং আমরা দেখেছি যে গতকাল রাত থেকে কিন্তু আমরা যদি জানি সুনামগঞ্জের দেখা সেখানে খুব পানি খুব তাড়াতাড়ি বাড়ছে, আমরা যেমনটা দেখেছি। তো আজকে আমরা সিলেটে আছি, এই মুহূর্তে সিলেটে আম্বরখানা থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি। তো সিলেটি চ্যানেল থেকে আমরা যুক্ত হয়েছি আপনাদের সাথে। আমরা একটু পরে কিন্তু বিমানবন্দরে যাবো, সেখানে আমাদের একজন অতিথি আছেন, ওনাকে সংবর্ধনা দিয়ে আমরা ওনার বাড়িতে দিয়ে আসবো, এবং সেখানে আমরা হয়তো ছোট্ট করে একটি লাইভ প্রোগ্রাম হবে। তো অবশ্যই সেটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমরা সিলেট অনলাইন মিডিয়ার পক্ষ থেকে। এবং আজকে এই মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে সিলেটে, তবে আমরা সুরমা নদী এখনো দেখা হয়নি, লাইভের মাধ্যমে দেখেছি। আমি কয়েকদিন পর কিন্তু সিলেটে আসলাম। তো দেখা যাক আজকে সহপাঠী এবং সহকর্মীদের সাথে আড্ডা হবে, কত হবে সিলেট নিয়ে। আসলে একটি কথা বলতেই হয় যে এই বৃষ্টির কারণে নিম্ন আয়ের মধ্যবিত্ত যারা আছেন, যারা রিক্সা চালক, কত দরিদ্র দিনমজুর, তাদের আসলে কষ্টটা বেড়ে যায়, কারণ প্রতিদিনের ইনকাম থেকে কিন্তু তাদের ফ্যামিলিটা চলে। তো অনেকেই কিন্তু কাজে বেরিয়েছিলেন, যদি দিনটা ভালো হয় তাহলে কাজে যাবেন এবং ফ্যামিলির জন্য কিছু একটা নেবেন দিন শেষে, কিন্তু
তারপরেও শুধু দিনমজুর না, সিএনজি চালক সহ অনেকে আছেন আমাদের সঙ্গে। এই মুহূর্তে ড্রাইভার ভাই একজন আছেন। আসলে প্যাসেঞ্জার কেমন আছেন একটু যদি বলতেন। প্যাসেঞ্জার অবস্থা খুবই খারাপ, বুঝতে পারছেন। মেঘের কারণে তারা অনেক সময় যাত্রী বকাল আছে, কিন্তু বৃষ্টির কারণে না করে দেয়, বুঝছেন। লোকাল যে যাত্রীগুলো কেমন পাচ্ছেন? এরা খুবই কম, লোকাল টিপটা খুবই কম। আপনি কখন বেরিয়েছিলেন? বাসা থেকে বের হয়েছি 8:30টার সময়। এখন পর্যন্ত মাইক্রোফোন নিয়ে তুমি যাও। আসলে আমরা লক্ষ্য করলাম যে এই যে পরিস্থিতি, আল্লাহ তাআলা যাতে আমরা সব বন্যার কবল থেকে রক্ষা করতা, এই দোয়াটা আমরা করলাম। আপনারাও এই দোয়াটা করবা, আল্লাহ তাআলা যাতে আমরা বন্যার কবল থেকে রক্ষা করেন। আর এই যে পরিস্থিতি, আসলে পরিস্থিতি কিন্তু ভয়াবহ দিকে যার যতটুকু ধারণা করা গেছে। আর আবহাওয়া অফিসের যে তথ্যটা তারা দেওয়া আছে আপনার 6 দিন আলটিমেটাম। অলরেডি আজকের দিনটা গেলে কি 3 দিন হয়ে যাব, বাকি থাকবো আর 3 দিন। তারা যে 6 দিনের আলটিমেটাম দেওয়া আছে, যে সিলেট ফিটা কিন্তু আসলে ঠিক হইয়া যাক। অলরেডি 3 দিন গেছে, আজকে লাগে 3 দিন, এই 3 দিনও কিন্তু বৃষ্টি হয়ে যায়। আপনারা তো দেখতে পারেন সরাসরি। আর মাত্র 3 দিন আছে, আপনারা দোয়া করবা। এই 3 দিন যদি এরকম হয় তাহলে তো অবশ্যই আর সিলেটের মতো থাকতো না। আসলে আমরা প্রাণের সিলেট টাইজ বলা নাই, আপনারা দোয়া করবা। আসলে ভাই আমরা লক্ষ্য করছি সুরমা নদীর যে পানিটা, আমরা এই সুরমা নদীর পানিটা কিন্তু গুলাটে। আর বৃষ্টির পানি দিলে অবশ্যই পরিষ্কার থাকে বা যথা, কিন্তু আমরা সুরমা নদীর পানি দেখলাম অবস্থা গুলাটে। অলরেডি আমরা খবর পাইছি কুলাউড়া বা সুনামগঞ্জের এরিয়া বা কুলাউড়া বা অন্যান্য যে আমাদের আছে বা আপনারা মনে হয় অনেক ইয়ে আছে, শ্রীমঙ্গল বা অনেক এলাকার পানি হয়ে গেছে। অলরেডি কুলাউড়া তো অনেক এলাকার ভিতরে পানি আমরা লক্ষ্য করছি। ইতিমধ্যে আমরা বা ফেসবুকে বার্তা আমরা দেখলাম বা আমরা শহরে দেখলাম। ইতিমধ্যে আমরা যে মিডিয়া বাহিনী হলে কিন্তু পানি লিয়ে খুবই লাইভ দিরা সুরমা নদীর পানির অবস্থা বেশি ভালো নাই। আস্তে 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 বিপদসভার উপরে যদি উঠে এমনি দেখতে পারানি আপনার রাস্তাঘাট অনেক পাকা। কারণ যেহেতু সুরমা নদী পানিটা বাড়ার সাথে মানুষের মনে আতঙ্ক বাড়ি যায়। আর আসলে আমরা দেশের তো অবস্থা হইতে কিতা হই মোবাইল, আমরা দেশে কোনো দুর্যোগ আইলে আমরা সিন্ডিকেট যারা, আমি কইমু সারা বাংলা যে ব্যবসায়ী নাই, সিলেটের ব্যবসায়ী না, সিন্ডিকেট ব্যবসায়ী যারা আছে, যারা সিন্ডিকেট করে, এরা আসলে দুর্যোগ আনলেও তারা কিন্তু সিন্ডিকেটের লাগি ভাগল হয়ে যায়, নাকি দেওয়া যায় সিন্ডিকেট লাগি তারা ভাগল হয়ে যায়, সিন্ডিকেট লাগি আপনারা এটা করবা না। আর আসলে আল্লাহ তাআলা আমরা বন্যার কবল থেকে রক্ষা করতে হবে। সামনে আমাদের 2 দিন পরে আর কয়েকদিন সর্বমত 7 দিন বা 15 দিন বা 12 দিন 15 দিন পরে আমরা ঈদুল আজহা পালিত করবো। আগামী মাসে সম্ভবত 6-7 তারিখ ঈদুল আজহা হইব। আর ঈদুল বকরা ঈদ আমরা যেটা কই কুরবানি ঈদ, আমরা কুরবানি পালন করবো। কুরবানি পালন করার লাগে আল্লাহ তাআলা যেন আমরা সুন্দর একটা পরিবেশ হয়, সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে যে আল্লাহ তাআলা আমরা মায়া করতে। আসলে ভাই এই যে অবস্থা আমরা কইমু একটা কথা কইমু যে আমরা সিলেট শহরত যে নদীগুলা আছে বা খালগুলা আছে, এগুলা যেন কখনো এগুলা যেন যারা গভীর গোত্র করো, এগুলা যেন মাটি গুলা তুলিয়া যেন আপনার সুরমা নদীর ভিতরে একটু পরপরা লাগে। আমরা লক্ষ্য করি সুরমা নদী আমরা বয়স ওর থাকি আমরা বুঝতেই দেখি সুরমা নদী অনেক গভীর আসলো, কিন্তু আস্তে 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 চাইলে ভাই হরিয়া সুরমা নদীটাও কিন্তু বরাট হয়ে যায় আস্তে আস্তে। আমরা মেঘর সময় এলে দেখা যায় পানি বাড়িয়া কিন্তু যতটুকু টাকার তার চেয়ে বেশি হয়ে যায়। আর শীতর সময় এলে দেখা যায় যে সময় নদী শুকায়, অনেক সময় নদীর মাঝখান দেখা যায় কাজীবাজার ব্রিজও লক্ষ্য করবো আপনারা, কাজীবাজার ব্রিজ থেকে আবার নদীর মাঝখানেও দেখা যায় হইতে গেলে অনেক সময়। তো এর লাগে আমরা নদী যদি খননটা যদি করা হয় বা আমরা খাল বিল খননটা করা হয়, তো ইতিমধ্যে কিন্তু আমরা আশা করা যায় আমরা এই যে পানিগুলা যেটা আমরা ধারণ ক্ষমতা আছে নদীর খাল বিল বা এই আমরা যে তার আওয়ার সাইড হই এগুলা যখন হয়ে গেল আসলে ভাই এগুলা পড়ার থাকার কারণে পানিগুলো অনেক সমগ্র যাইতে পারে না, করি অনেকের বাসা বাড়ি বড় জায়গায় থাকতে যায়। আর এই বাসা বাড়ির পানি থাকার সত্ত্বেও অনেক ধরনের রোগ জীবাণু বা অনেক ধরনের বিষ বা দূষী জাতীয় বা সাবু আছে লক্ষ্য করা যায়। তো যাই হোক আমরা লক্ষ্যে থাকবো পাই বলে আমরা এয়ারপোর্ট দেখি আপনারা লাইভটা দেখাইবো, তাহলে আমরা লক্ষ্যে থাকবো আপনারা যাদের কি তাদের এয়ারপোর্ট আর ফজল ভাই যদি আমরা লাইভটা দেখানো ফজল ভাই বতিয়া টিভির অ্যাডমিন যে একজন সুনামধন্য এবং দক্ষ একজন মিডিয়ার মানুষ, তাই যদি আমরা লাইভটা করিয়া থাকুন অবশ্যই ভাই আপনার তাড়াতাড়ি আমরা আপনার অপেক্ষা করান আমরা এয়ারপোর্ট যাওয়ার পথে। আর আমরা আসলে আজকে আমরা লগে থাকবো আপনারা, আমরা যারা মিডিয়া আছে অবশ্যই আজকে সিলেট শহরের অলি গলিতে কোন জায়গায় পানি আছে, কোন জায়গায় মানুষ কোন কষ্ট করা, কোন জায়গায় মানুষ কিরকম
অবস্থাপন্ন আছেন আমরা আপনার লাইভের মাঝে তুলিয়া ধরবো, আমরা লগে থাকবা। জাহিদ ভাই কিতা এই যে অবস্থা দেখরা আপনার তখন নিজে সিলেট শহরে বন্যা হওয়ার ঐজিত হ্যাঁ, বন্যা হওয়ার আশঙ্কা আছে। আর বন্যা হইলে তো বেশিরভাগ আমরা গাংফা যারা আছে এরা তো কোনো ক্ষতি হয় না, কিন্তু ভিতরে যারা আছে ড্রেনের কান্দার তারার বাড়ির তো যে পানিটা উঠে দুর্গন্ধ পানি, যেমন তালতলা এরপরে উপশহর এগুলা কিন্তু পানি কিন্তু দুর্গন্ধ। আর এই পানিটাকে কিন্তু খাজলি অ্যালার্জি একটা হয়, আপনারা তো জানেন, এইগুলা খুব বেশি ছড়ায়। তো আপনারা দোয়া করবো আল্লাহ তাআলা যাতে আমরা বন্যা কবলটাকে রক্ষা করুন। আমরা আশা করি আমরা জাহেদ আহমদ শাকিল যিনি নিউজ অফ সিলেট একটা পেজ চালান, অবশ্যই আপনারা এটা ফেসবুক যেহেতু আপনারা ইউজ করেন, আমরা অবশ্যই দেখবা, অবশ্যই এই লাইভটা শেয়ার করে দিবা আপনারা, এই লাইভটা শেয়ার করে দিবা আপনারা, তার পেজটা দেখবা। তাই না অনেকগুলা গুরুত্বপূর্ণ সিলেট শহরের ভিডিও গুলা করিয়া থাকেন, অবশ্যই লাইভ ফলোয়ার দিয়া শেয়ার লগে থাকবে। এবং আমার সিলেট চ্যানেল মিডিয়া আমরা সব সময় কই একসাথে একমতে সিলেট নেটওয়ার্ক প্ল্যাটফর্ম সবার আগে আমরা চাই আপনার সিলেট শহরের বিভিন্ন যে অসুবিধা গুলা আছে এগুলা তুলিয়া ধরার লাগে। যাই হোক, আমরা কিন্তু ইতিমধ্যে লক্ষ্য করতাম পারলাম ভারত থেকে কিন্তু পানি, যে পাহাড়ি ডলের যে পানিটা আছে এই পানিটা, আর কিন্তু ভারত থেকে কিন্তু সম্ভবত পানি ছাড়ছে না, কিন্তু পাহাড়ি ডলের যে পানিটা আছে এই পানিটা আইতেও আছে ভাই। এই পাহাড়ি ডলের পানিটা আমরা লক্ষ্য করতে যে আমরা জাফলং যে পর্যটক এলাকা আছে এই পর্যটক এলাকার ভিতরে থেকে যে পানিগুলা বিশাল দ্রুত গতিতে পানি আর পানি এই যে অবস্থা শুরু হয়েছে। ধন্যবাদ আমার মায়ার বড় ভাই সুলতান রশিদ হাসান ভাই, মৌলভী ভাই আমাদের এখানে বৃষ্টি হইতেছে ভাই, অবশ্যই ভাই মৌলভীবাজার আমরা মায়ার ভাই আছেন আমরা লগে আসন, অবশ্যই ভাই বৃষ্টি হয় ভাই আমরা লক্ষ্য করলাম, আমরা একটু কমেন্ট করবো। আমরা লগে শাকির আহমদ আসন, আমরা লগে কবির হুসাইন আসন, জগন্নাথ তাকি আসন, আমরা লগে রাজু আহমদ ভাই, রুবেল ভাই কিতা অবস্থা, আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম রাজু ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আল্লাহ ভালো রাখতা। আনোয়ার হুসাইন জি ভাই একদম রাইট কইরা ফ্রম আসাম ইন্ডিয়া। আসলে ভাই ইন্ডিয়া তো খুব বেশি মেঘ দেখতে পারা আমরা, যাই হোক আমরা লগে থাকবো, আমরা যাই মুগি এখন। আসলে এই যে অবস্থা দেখলাম যাই হোক, আসলে আমরা এই যে অবস্থা আমরা সিলেট শহর অবস্থা দেখলাম, আমরা লগে থাকবা আপনারা নুরদিন ভাই জকিগঞ্জ থেকে আসলে আমরা লগে, নুরদিন ভাই জকিগঞ্জ থেকে আসলে আমরা লগে, ইতিমধ্যে আরো মায়ার ভাই আমরা লগে থাকবা, খেয়ে খুঁজে থেকে আমরা লগে আসলে একটু জানাইবা। আসলে দেখতে পারানি আমরা আম্বখালা পয়েন্ট থেকে লাইভটা শুরু করছি, মানে মায়ার ভাই ভালো লগে একটু জানাইবা, আমরা খেয়ে খুঁজে থেকে আমরা লগে আসো, অবশ্যই আমরা কমেন্ট করিয়া উত্তর দেওয়ার চেষ্টা করবো। যাই হোক, এই যে অবস্থা অবস্থা রাস্তাটা হতে গেলে ফাঁকা অলরেডি, কিন্তু 9:11 হয়ে গেছে, 12 মিনিট হয়ে গেছে, 11-12 মিনিট গড়ি কাটা সকাল। তারপর অবস্থা ভাই ভাই অবস্থা ভাই আমরা উপশহর গেছিলাম, উপশহরের যে ড্রেন গুলো আছে পানি আছে অলরেডি, সভাপতি বন্দিরা যাই হোক, এই যে অবস্থা আমরা লক্ষ্য করান ও দেখতে পারানি আপনারা সুরমা নদীর যে পানিটা খুব হারে বাড়ে রে ভাই, এই হল আসলে আসলে শহরের অবস্থাটা একটু দেখাই যদি আপনারা দেখাইবার চেষ্টা করা আমরা কারণেও। তারপরে জীবনের তাকিতে রুজি করার জন্য লাগি আমরা সিলেটর থাকি যে বা যারা আছে আমরা মানুষ ঘর থেকে বাইর হর, আবার অনেকের কিন্তু কাম কাজও এই মেঘের কারণে অনেকের কাম কাজ করাইতে পারা না কেউ, আবার অনেকের এই মেঘের কাম কাজও করা লাগে। আসলে এই যে অবস্থা পরিস্থিতি শুরু হয়েছে ধরে কিন্তু মেঘদের হইতে গেলে সিলেটের 24 ঘন্টার মধ্যে অন্তত মনে আপনার 18 ঘন্টা মেঘ আছে, 18 ঘন্টা মেঘ আছে, এইরকম ঘুরি 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 বৃষ্টি ও সিলেট শহর কয়জন লোকের বলে জিজ্ঞাসা করে রাখা। যাই হোক, আমরা লগে থাকবা তারেক হোসেন ভাই, ভাই সিলেটে কি বন্যা হওয়ার সম্ভাবনা আছে নাকি তা ওরে ভাই তারেক ভাই, আমরা আসলে সিলেট শহর সিলেটি ভাষা মাত্র আমরা মায়ের ভাই বোনের লোকে
আর আমরা সিলেটের নিজস্ব ভাষা নাগরিক ভাষা সিলেট শহর বন্য হওয়ার সম্ভাবনা আমরা আশঙ্কা করার কারণে আশঙ্কা করার কারণ অলরেডি আমরা দেখছি নদীর পানিটা অনেক উপরে উঠে গেছে, যা বর্তমান তুলনায় মেঘর বৃষ্টিতে এরকম হওয়ার কথা নাই। এরপরে নদীর পানি দেখে আমরা একটু মনের ভিতরে আশঙ্কা তৈরি হয়ে বন্যা হওয়ার। আর টানা যে বৃষ্টি শুরু হয়েছে, যে মেঘ শুরু হয়েছে সিলেট শহর, এই মেঘ যদি না থামে ভাই, তাহলে বুঝলাম না সিলেট শহর অবস্থা কিন্তু। আল্লাহ পাকে ইবাদত করতে আমরা মায়া করতা। আর কে লোকে আছে আমরা একটু জানাইবা, আমরা লোকে কে খুঁজে আমরা জানাইবা, আমরা মায়ার বই নেই ভাই কাট বলেন। যাই হোক উপসর অবস্থা কিটা আসলে ভাই, উপসর অবস্থা ভালো না। আমরা লোকে দাম পাস করা আসলে আমরা যদি একটু আমরা আজকে কিন্তু যাইলাম আমরা এয়ারপোর্ট রোডে, বর্তমানে আমবাগানা রোড আছে, আমবাগানা রোডটা আপনারা দেখাইলাম আপনারা। আসলে খুব সুন্দর দৃশ্য দেখবা, চা বাগানোর দৃশ্য। সিলেট হইলে চায়ের রাজার দেশ, সিলেট শহর চা রাজার দেশ। আপনারা সিলেট শহর আপনার অবস্থান দেখাইবো আপনারা, আমরা লোকে দেখবা আপনারা। সামনে ক্যামেরা ধরো তাই না কইয়া আমরা দেখতে পারি আপনারা। আমরা এয়ারপোর্ট যাওয়ার মধ্যে আছি বর্তমানে। এই মেঘর মাঝেও আমরা একজন গেস্ট আইরা, আমরা খুব এত মায়ার পাই, মানে আমরা রিসিভ করা লাগে যাইলাম। আমরা অনেক সাংবাদিক হল আমরা লোকে আসন, আমরা ইতিমধ্যে বা আছি অবশ্য এয়ারপোর্ট অলরেডি অনেক সাংবাদিক পৌঁছে গেছেন। আমরা আসলে গেলাম কি আপনার আমরা বাসাইলাম, আমরা একজন মায়ার ভাই রবিরতা মজর ভাই লাগি তার লাগে আমরা সময় কম করি। আমরা যাওয়ার মধ্যে এয়ারপোর্ট তো আসলে লোকে থাকবার পারে এবং কে কুঞ্জে থেকে আমাদের লাইটটা দেখা একটু জানাবো আমরা কে কুঞ্জে থেকে আমরা লাইটটা দেখা। এবং আপনার এলাকার পরিস্থিতি কিটা, আপনার এলাকার মেঘন নি, আপনার এলাকার পরিস্থিতি কিটা, আপনার এলাকার মেঘ নি বা এরকম কোনো বৃষ্টি হলে একটু কইবা আপনারে, কইবা আপনারে। যাই হোক আমরা এয়ারপোর্ট যাইলাম, আমরা লোকে থাকা আপনারা অনেক মায়ের ভাই বোনের লোকে আছো দেখলাম। আপনার কমেন্ট করার চেষ্টা করবো, যাই মোবাইলটা উঠাই না পাতা ভাই, আমরা একটু কমেন্ট করার চেষ্টা করবো। আমরা লোকে আসলে মায়ের ভাই বোনের লোকে আসলে দেখি একটু লোকে আল্লাহ সঠিক সিদ্ধান্তকারী, আল্লাহ ইবাদত করবেন ইনশাআল্লাহ। ও ভাই আল্লাহ ইবাদত করতে আপনাদের আপনার ইবাদত করতে আল্লাহ তাআলা মৌলিবাজার বৃষ্টি হইতেছে ভাই, অবশ্যই ভাই আসলে ভাই দোয়া করো আল্লাহ তাআলা যেন আমরা সিলেট শহরটারে ইবাদত করি। আমরা প্রাণের শহর সিলেট, এই সিলেটটা কিন্তু আমরা আসলে বিগত এই 2-3টা বছর ধরে মেঘর সময় আনলে খুব বেশি একটা কষ্ট করি, কারণ আমরা পানি যাওয়ার কোনো রাস্তাঘাট নাই, পানি যাওয়ার কোনো একটা পথ নাই, আর পানি যাওয়ার পথ নাই করি আমরা খুব বেশি একটা কষ্ট করলাম। লোকে দা হোক এ ভাই এই এই রেডি করো, আমরা লাইট চলতে দিয়া। যাই হোক আসলে ও দেখতে পারানি অবস্থা সিলেট শহর। আমরা যদি একটু সিলেট শহরের অবস্থাটা দেখাই আপনারা, আমরা যদি দেখাই যদি সিলেট শহরের অবস্থাটা ও হোকা, আমরা সামনে যাইলাম। যাই হোক আসলে ও হোকা অবস্থাটা আমরা বর্তমানে সিলেট শহরের এয়ারপোর্ট রোডে যাওয়ার মধ্যে আছি। আমরা আস্তে আস্তে কিন্তু সিলেট শহর চার বাগানের এরিয়া যেটা আছে, চার বাগানের আমরা চা পাতার বাগানের এরিয়াতে আমরা ঢুকে গেছি ও হোকা। একটু লোকে তা হোক এবং লাইভটা শেয়ার করি, সিলেট শহরের অবস্থাটা জানান দোকা আপনারা এবং প্রবাসী বলে যারা আসুন আমাদের রেমিটেন্স যোদ্ধা, আমরা কিন্তু তারাও কিন্তু আমরা রেমিটেন্স যোদ্ধা। আমরা সিলেট শহর বা সহ সারা বাংলাদেশে আমাদের এই প্রবাসী যারা আছে মায়ের ভাই বোনেরা, তারা কিন্তু রেমিটেন্স দিয়া বড় ধরনের একটা অংশ এই সিলেট শহর বা সারা বাংলাদেশে রাখুন করতে কারামা এসে অনেক কিলো থাকে বা একটা ফ্যামিলি কিন্তু প্রবাস জীবনেও যারা গেছেন তারা কিন্তু খুবই কষ্ট এবং খুবই যুদ্ধ জেলা করা যাচ্ছে। আমি মনে করি বেশি কষ্ট হয় প্রবাস জীবন, মা বাপ ভাই বোন আছে লোক পারিয়া
তারা কিন্তু কিছু মধ্যে প্রবাস জীবনের লোকে আসুন হয়তো হোক অবস্থাটা এবার মানুষের অনেক কিন্তু দোকানপাট অনেকে খুলেন না কারণ মেঘ বৃষ্টি মেঘর দিন ব্যবসা বাণিজ্য অনেকের মানে অনেক আমরা ব্যবসায়ী তো জানাইছেন যে মেঘর দিনে এলে অনেক ব্যবসা বাণিজ্য হয় না তো যাই হোক আমরা মায়ের ভাই বোনের লোকে থাকবো একটু আসলে কোন জায়গায় আমাদের লাইভ সংযুক্ত আসল আসলে দেখো আমরা সিলেট শহর আছি পর্যটন আসন সিলেট শহর মাঝে মাঝে হোক ওখানে পর্যটন আইসন সিলেট শহর পর্যটক বেড়াই যাইছন আর যেহেতু আজকে 7 তারিখ বৃহস্পতিবার আর এই বৃহস্পতিবার হইল সিলেট শহর নগরী অনেক বাইরা দেশ থাকি বাইরা ডিস্ট্রিক্ট থাকি বাইরা জেলা থাকি অনেক আইন সিলেট শহর সিলেট শহর এই যে চা বাগান গুলো আছে এগুলা দেখেন বা সিলেট শহরের পর্যটন কেন্দ্র গুলো আছে ওগুলা দেখেন অনেকে সুন্দর লাগে চা বাগানটা আমার সিলেট শহর আসলে ভাই সিলেট শহরের শহরটা হইলে দ্বিতীয় লন্ডন আর এই দ্বিতীয় লন্ডন কিন্তু টানা 3 দিন ধরে কিন্তু মেঘদের আল্লাহ জানেন আবহাওয়া বাতাস যখন 6 দিন কিন্তু আল্লাহ রব্বুল আলামিন জানেন আমরা কয়দিন মেঘ দিব আমরা জানি না সবকিছু আল্লাহ পাকের হুকুম আল্লাহ যদি চাই এই মুহূর্তে মেঘ বন্ধ করতা তাহলে 12 মাস যদি চাই যে 12 মাসই মেঘ দেওয়া হইতা 12 মাসই মেঘ দেওয়া হইবা তো যাই হোক আল্লাহ পাক মালুম আমরা আল্লাহ তাআলা খুব বেশি একটা পালা পাই আল্লাহ তাআলা এত মায়া করেন আমরা এত মায়া করেন আল্লাহ তাআলা যে আমরা সবসময় ভালো করে রাখেন ভাই ডান পাশে দুইটা টাওয়ার যারা একটা মন্দির নাকি ভাই যে একটা মন্দির মানে দিয়াইছি চা বাগানো যারা আছে তারা যদি এই মন্দিরটা থাকেন চা বাগানে কাজ করেন অনেকে কিন্তু মুসলিম মিডিয়া তো চা বাগান অনেকে কাজ করেন বিজয় ভাই মন্দির যে মধ্যে দুই বাইরে কোনো অনেক একজন দিলাইকা গ্রুপ তাওরা নির্বাচনের সাহায্য আছে আমরা ইতিমধ্যে যদি আপনারা জায়গায় আমরা সামনে রাস্তাটা জায়গায় যদি আপনারা আমরা শহর অবস্থা কি যাওয়ার মধ্যে আমরা ইতিমধ্যে আমাদের মোবাইলটা ভাবলে দেখাইতে আমরা আপনার রাস্তা বেরিয়ে দিব করি যাই হোক ও দেখো আমরা সুন্দর লাগে মেঘর সময় তারপরেও খুব বেশি কষ্ট হলো ভাই মেঘর দিন ওই সময় করতে ভালোই যায় না আর আমরা বিশেষ করি আমরা সিলেটটা হলে দোয়া করবা আর প্রবাসী বাইরে হল এখন আপনারা একটু এই সিলেট শহর দিকে লক্ষ্য রাখবা আর আমরা যে বা যারা আবহাওয়া বা যে বা যারা পানীয় বদল যারা এখন সিলেট শহর পানীয় বদল তার দিকে তারা একটু লক্ষ্য রাখবা আপনার দিকে এবং আমরা আল্লাহ তালা হেফাজত করেন এই বন্যা থেকে আমরা কবল থাকি মুক্তি পাই যেন বন্যা হয় না বন্যা আশঙ্কা যেন আল্লাহ তালা যেটা ওই সেটা যেন শেষ হয়ে যায় এবং বন্যা যেন না হওয়ার পরিস্থিতি তৈরি না হয় কত লাগে আমরা দোয়া করতা সবে বুঝছেন ভাই এই নকল লোকেটা আমরা এয়ারপোর্ট যাওয়ার মধ্যে আমরা অলরেডি কাছাকাছি আছি সিলেট ক্যাডেট কলেজের সামনে আমরা আছি ইতিমধ্যে দেখো জায়গা ভাইয়া জায়গাটা হইল গিয়া সিলেট এয়ারপোর্ট রোড এটা আমরা এয়ারপোর্ট রোডে ডাইরেক্ট দিকে রাস্তা গেছে আপনার এটা সাদা পাথর খোলা করে আমরা যাইতাম আমরা
সারিনি করে যাইতে পারবা কৃষ্ণা খান্দি যাইতে পারবা যে রাস্তাটা গেছে রাস্তা থেকে আর সোজা এয়ারপোর্ট আমরা এয়ারপোর্টের দিকে রওনা দিছি অলরেডি এয়ারপোর্টের কাছে আইছি আমরা ইতিমধ্যে দেখতে পারবো আপনারা পানির অবস্থা দেখানি দেখানি অনেক রাস্তাঘাটে কিন্তু পানি হয়ে যান অলরেডি কারণ পানিটা যাওয়ার রাস্তা নাই রে ভাই এখন পানিটা যাওয়ার যে রাস্তাগুলো থাকতো ইতিমধ্যে এটা পানি হইলো না অনেক অলরেডি আসলে তো গাছ জায়গা বাইলাই পানি হয়ে যান আসলে আমরা লক্ষ্য করি যদি আমরা এয়ারপোর্ট যে রোড সিলেট গ্রাম সিলেট ইতিমধ্যে যেতে পারে আপনারা সিলেট শহরের লোকেও এর মাঝে অনেক বড় একটা হোটেল এটা যেটা অনেক উন্নত মানের এর মাঝে অনেক রাস্তাঘাট থাকে অনেক হোটেল অনেক টিম যারা আছে ক্রিকেট টিম বা বড় বড় ব্যবসায়ী বৃন্দ যারা আছে তারা কিন্তু ইতিমধ্যে আমরা এয়ারপোর্টে গিয়েছি ওই এয়ারপোর্টে এই মুহূর্তে ঢুকলাম আমরা অলরেডি এয়ারপোর্ট অলরেডি আমরা এয়ারপোর্টে আছি আমরা রওনা দিচ্ছি এয়ারপোর্টের দিকে ঢুকি গেছি অলরেডি যাই হোক আমার লোকে দেখবা মায়া ভাই বোনের অনেক লোকে আছে আল্লাহ ভরসা মানে মায়া ভাই বোনের লোকে আছে আমরা আনোয়ার হুসাইন ভাই রাজু ভাই বা জগন্নাথ থেকে আমরা পাইয়ে যাচ্ছেন মৌলবাড়ি থেকে পাইয়ে যাচ্ছেন বা অনেক আপনার লোকে লাইভে আসলাম সব বালা থাকতা ওই দোয়া করবো আল্লাহ তালা বালা কামালাই দোয়া করবো আপনারা দোয়া করছে আপনার সিলেট পাশে দোয়া করবো আমরা সিলেট আল্লাহ তালা আমরা বন্যার কবল তাই যেন আল্লাহ তালা আমরা মুক্তি দেন এটাকে আমরা দোয়া করতাম আমরা সিলেট শহর তারে আল্লাহ যেন রক্ষা করে আমাদের প্রাণের শহর সিলেট আমাদের সিলেটের 360 আলিয়ার পূর্ণভূমি বিচলিত সিলেট দুটিপাতা একটি করি শাহজালাল শাহ রহমতুল্লাহ আলাইহির শহর সিলেট এবং আমরা সিলেট হইল একটা দ্বিতীয় লন্ডন এবং সিলেট শহর যে মানুষগুলো আছে এগুলা যদি সবসময় পালা থাকে এই মানুষগুলা যদি সুস্থ থাকেন এমন সবসময় এমন রাখতাম ভাই দোয়া করবার লাগে আমরা সিলেট শহরটা যদি আল্লাহ বালা কারণ সিলেট শহরের বন্যার সংখ্যা খুব বেশি হওয়ার সম্ভাবনা থাকে প্রতি বছর ইতিমধ্যে যাই হোক আমরা এয়ারপোর্ট ইতিমধ্যে ঢুকি গেছি আমরা এয়ারপোর্ট ইতিমধ্যে এই মুহূর্তে ঢুকলাম আমরা এয়ারপোর্ট আমরা আমরা উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়ে গেছি আইয়া যাই হোক ভালো থাকবা সুস্থ থাকবা আমাদের লোকে থাকবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ